প্রিয় শিক্ষার্থী এবং আপনারা যারা দেখছেন ও শুনছেন সবাইকে বেলকুচি সরকারি কলেজের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। মোহাম্মদ মজনু মিয়া, প্রভাষক পরিসংখ্যান, বেলকুচি সরকারি কলেজ, বেলকুচি, সিরাজগঞ্জ। প্রিয় শিক্ষার্থী, আজ আমি দেখাবো স্বাধীন এবং অধীন ঘটনার ক্ষেত্রে সম্ভাবনার গুণসূত্র। স্বাধীন এবং অধীন ঘটনার ক্ষেত্রে সম্ভাবনার গুণসূত্র। স্বাধীন এবং অধীন ঘটনা কি নিশ্চয়ই তোমাদের মনে আছে? স্বাধীন ঘটনা হলো কোনো একটি ঘটনা ঘটার ক্ষেত্রে যদি অন্য কোনো ঘটনার উপর আংশিক বা সম্পূর্ণভাবে নির্ভর না করে, কোনো একটি ঘটনা ঘটার ক্ষেত্রে যদি অন্য কোনো ঘটনার উপর আংশিক বা সম্পূর্ণভাবে নির্ভর না করে, তখন ওই ঘটনাটিকে বলা হবে স্বাধীন ঘটনা। উদাহরণ হিসেবে আমরা কি বলতে পারি? একটা মুদ্রা একবার নিক্ষেপ করা হলো, উপরে পিঠে মাথা এসেছে। ওই মুদ্রাটি আমি আবার নিক্ষেপ করব, দ্বিতীয় নিক্ষেপে মাথা অথবা লেজ আসতে পারে। মাথা অথবা লেজ আসা প্রথমবার মাথা আসার উপর নির্ভরশীল নয় বা নির্ভর করে না। এই ক্ষেত্রে দ্বিতীয় ঘটনাকে আমরা প্রথম ঘটনা থেকে স্বাধীন বলতে পারি। কোনো একটি ঘটনা যদি একটা ঘটনা থেকে স্বাধীন হয়, তাহলে কি হবে? ও ঘটনাটাও দ্বিতীয় ঘটনা থেকে স্বাধীন হবে, অর্থাৎ পরস্পর স্বাধীন হবে তখন ঘটনাগুলো। আর এখানে যে উপপাদ্যের কথা বললাম আমি, স্বাধীন ঘটনার ক্ষেত্রে সম্ভাবনার গুণসূত্র। দুটি স্বাধীন ঘটনা একত্রে ঘটার সম্ভাবনা, দুটি স্বাধীন ঘটনা একত্রে ঘটার সম্ভাবনা এদের নিজ নিজ সম্ভাবনার গুণফলের সমান। দুটি স্বাধীন ঘটনা একত্রে ঘটার সম্ভাবনা এদের নিজ নিজ সম্ভাবনার গুণফলের সমান। অর্থাৎ এ ও বি দুটি স্বাধীন ঘটনা হলে দেখাতে হবে পি অফ এ ইন্টারসেকশন বি অথবা পি অফ এ বি ইকুয়াল টু পি অফ এ ইন্টু পি অফ বি। দুটি স্বাধীন ঘটনা একত্রে ঘটার সম্ভাবনা এদের নিজ নিজ সম্ভাবনার গুণফলের সমান। অর্থাৎ এ ও বি দুটি স্বাধীন ঘটনা হলে দেখাতে হবে পি অফ এ ইন্টারসেকশন বি অথবা পি অফ এ বি, অথবা বলতে পারি পি অফ এ এবং বি ইকুয়াল টু পি অফ এ ইন্টু পি অফ বি। মনে করি এস ওয়ান নমুনা ক্ষেত্রের মধ্যে এ একটি ঘটনা, এস ওয়ান নমুনা ক্ষেত্র, এস ওয়ান নমুনা ক্ষেত্রের মধ্যে এ একটি ঘটনা। নমুনা ক্ষেত্রের মোট নমুনা বিন্দুর সংখ্যা এ নন, এ ঘটনার অনুকূল নমুনা বিন্দুর সংখ্যা এম ওয়ান, এবং এস টু আর একটা নমুনা ক্ষেত্র, আলাদা নমুনা ক্ষেত্র এস টু। এস টুর মধ্যে বি একটি ঘটনা, নমুনা ক্ষেত্রের মোট নমুনা বিন্দুর সংখ্যা এন টু, বি ঘটনার অনুকূল নমুনা বিন্দুর সংখ্যা এম টু। সম্ভাবনার সংজ্ঞা অনুসারে কি লিখতে পারি? দেখো, পি অফ এ ইকুয়াল টু এম ওয়ান ডিভাইড বাই এন ওয়ান। কেন? অনুকূল নমুনা বিন্দু ডিভাইড বাই নমুনা ক্ষেত্রের মোট নমুনা বিন্দু। অনুরূপভাবে পি অফ বি ইকুয়াল টু এম টু ডিভাইড বাই এন টু, অনুকূল নমুনা বিন্দু ডিভাইড বাই নমুনা ক্ষেত্রে মোট নমুনা বিন্দু। এবার একটা উদাহরণ যদি আমরা খেয়াল করি, এখানে দেখো, একটা মুদ্রায় একবার নিক্ষেপ করা হলো, নমুনা ক্ষেত্র এস ওয়ান, এইচ টি, নমুনা ক্ষেত্রে মোট নমুনা বিন্দুর সংখ্যা কত? 2। এই নমুনা ক্ষেত্রের অধীনে এ একটি ঘটনা, ওই মুদ্রাটায় দ্বিতীয়বার নিক্ষেপ করা হলো, নমুনা ক্ষেত্র কি হবে? এইচ টি। এই নমুনা ক্ষেত্রের অধীনে বি একটি ঘটনা, এখানে বি এর অনুকূল নমুনা বিন্দুর সংখ্যা বলা হয়েছে এম ওয়ান,
সরি এ এর অনুকূল নমুনা বিন্দুর সংখ্যা m1 এবং বি এর অনুকূল নমুনা বিন্দুর সংখ্যা বলা হয়েছে m2, আর S1 নমুনা ক্ষেত্রের মোট নমুনা বিন্দুর সংখ্যা 2, S2 নমুনা ক্ষেত্রের মোট নমুনা বিন্দুর সংখ্যা n2 = 2। এখানে এ এবং বি ঘটনা দুটো কি স্বাধীন? এবার দেখো এই দুইটা নমুনা ক্ষেত্রকে যদি আমরা একত্রিত করি অথবা একসঙ্গে ঘটাই, একসঙ্গে ঘটালে কি হবে? দুটা মুদ্রা একত্রে নিক্ষেপ অথবা একটা মুদ্রা দুইবার নিক্ষেপ, দুটা মুদ্রা যদি একত্রে নিক্ষেপ করা হয় তাহলে দেখো নমুনা ক্ষেত্রের মোট নমুনা বিন্দুর সংখ্যা n = কত হবে? 2 = কত? 4টে। আর এটাকে লেখা যায় 2 গুণন 2, অর্থাৎ এস নমুনা ক্ষেত্রের মোট নমুনা বিন্দুর সংখ্যা n = কত? 2 গুণন 2 লেখা যায় S1 নমুনা ক্ষেত্রের নমুনা বিন্দুর সংখ্যা গুণন S2 নমুনা ক্ষেত্রের নমুনা বিন্দুর সংখ্যা, অর্থাৎ n1 × n2। ঠিক আছে শিক্ষার্থীরা? এখন এই উদাহরণ থেকে আমরা লিখতে পারি, দেখো যে S1 এবং S2 এই নমুনা ক্ষেত্রে যদি একত্রিত করা হয় তাহলে নমুনা ক্ষেত্রের মোট নমুনা বিন্দুর সংখ্যা, S নমুনা ক্ষেত্রের মোট নমুনা বিন্দুর সংখ্যা কি হবে? n = কত আসবে? n1 × n2। আর দেখো এখানে এই দুইটা ঘটনাকে যদি একত্রে ঘটানো হয় তাহলে দেখো A ইন্টারসেকশন B এর অনুকূল বিন্দু কত হবে? m1 × m2। তাহলে দেখো যে A ইন্টারসেকশন B এর অনুকূল নমুনা বিন্দুর সংখ্যা m যদি হয় তাহলে m = কত হবে? m1 × m2। ঠিক আছে শিক্ষার্থীরা? তাহলে এখানে আমরা বলবো কিভাবে? যে মনে করি S1 নমুনা ক্ষেত্রের মধ্যে A একটি ঘটনা, নমুনা S1 নমুনা ক্ষেত্রের মোট নমুনা বিন্দুর সংখ্যা n1, A ঘটনা অনুকূল নমুনা বিন্দুর সংখ্যা m1। S2 নমুনা ক্ষেত্রের মধ্যে B আরেকটি ঘটনা, নমুনা ক্ষেত্রের মোট নমুনা বিন্দুর সংখ্যা n2 এবং B ঘটনার অনুকূল নমুনা বিন্দুর সংখ্যা m2। A এবং B পরস্পর স্বাধীন। S1 ও S2 নমুনা ক্ষেত্রে যদি একত্রিত করা হয় অথবা একসঙ্গে ঘটানো হয় তাহলে নমুনা ক্ষেত্রের মোট নমুনা বিন্দুর সংখ্যা হয় n = n1 × n2। অনুরূপভাবে A এবং B কে যদি একত্রে ঘটানো হয় তাহলে A ইন্টারসেকশন B এর অনুকূল নমুনা বিন্দুর সংখ্যা m = কত হবে? m1 × m2। ঠিক আছে শিক্ষার্থীরা? এখানে তাহলে আমরা সম্ভাবনা সংজ্ঞা অনুসারে কি লিখতে পারি? সম্ভাবনা সংজ্ঞা অনুসারে আমরা লিখতে পারি P of A intersection B। সম্ভাবনা সংজ্ঞা অনুসারে লেখা যায় P of A intersection B = A intersection B এর অনুকূল নমুনা বিন্দুর সংখ্যা ডিভাইডেড বাই নমুনা ক্ষেত্রের মোট নমুনা বিন্দুর সংখ্যা। ঠিক আছে শিক্ষার্থীরা? ইকুয়াল টু কত হবে? দেখো m1 / n1, m2 / n2 ইকুয়াল টু P of A × P of B। অর্থাৎ দুটি স্বাধীন ঘটনা একত্রে ঘটার সম্ভাবনা এদের নিজ নিজ সম্ভাবনা গুণফলের সমান। দুটি স্বাধীন ঘটনা একত্রে ঘটার সম্ভাবনা এদের নিজ নিজ সম্ভাবনার গুণফলের সমান। এখন তিনটা স্বাধীন ঘটনা যদি একত্রে ঘটানো হয় সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে একই রকম হবে। কিরকম হবে? যে তিনটি স্বাধীন ঘটনা একত্রে ঘটার সম্ভাবনা এদের নিজ নিজ সম্ভাবনা গুণফলের সমান। অর্থাৎ A B ও C, অর্থাৎ A B ও C, A B ও C তিনটা স্বাধীন ঘটনা হলে দেখাতে হবে কি? দেখাতে হবে P of A intersection B intersection C ইকুয়াল টু হবে, দেখো P of A into P of B into P of C। এটা কিভাবে দেখাবো? একইভাবে দেখাবো। যে মনে করি S1 নমুনা ক্ষেত্রের মধ্যে A, S2 নমুনা ক্ষেত্রের মধ্যে B, S3 নমুনা ক্ষেত্রের মধ্যে C তিনটি স্বাধীন ঘটনা। S1 নমুনা ক্ষেত্রের মোট নমুনা বিন্দুর সংখ্যা n1, A ঘটনা অনুকূল নমুনা বিন্দুর সংখ্যা m1। S2 নমুনা ক্ষেত্রের মোট নমুনা বিন্দুর সংখ্যা n2, B ঘটনা অনুকূল নমুনা বিন্দুর সংখ্যা m2। S3 নমুনা ক্ষেত্রের মধ্যে মোট নমুনা বিন্দুর সংখ্যা n3 এবং C ঘটনার অনুকূল নমুনা বিন্দুর সংখ্যা m3। সম্ভাবনা সংখ্যা কি লেখা যাবে? P of A
ইকুয়াল টু m1 ডিভাইড বাই n, p অফ b ইকুয়াল টু m2 ডিভাইড বাই n এবং p অফ c ইকুয়াল টু কত হবে তাহলে m3 ডিভাইড বাই n3। p of a ইকুয়াল টু m1 ডিভাইড বাই n, p of b ইকুয়াল টু m2 ডিভাইড বাই n2 এবং p of c ইকুয়াল টু কত হবে m3 ডিভাইড বাই n3। ঠিক আছে শিক্ষার্থীরা, যেহেতু নমুনা ক্ষেত্রগুলো স্বাধীন এবং ঘটনাগুলো স্বাধীন, এই তিনটে নমুনা ক্ষেত্র যদি একত্রিত করা হয় তাহলে একত্রিত নমুনা ক্ষেত্রের মোট নমুনা বিন্দুর সংখ্যা n ইকুয়াল টু কত হবে n1 ইন্টু n2 ইন্টু n3 এবং a ইন্টারসেকশন b ইন্টারসেকশন c এর অনুকূল নমুনা বিন্দুর সংখ্যা কত হবে m1 ইন্টু m2 ইন্টু m3। অনুকূল বিন্দুকে নমুনা ক্ষেত্রের মোট বিন্দু দ্বারা ভাগ করলে কি হবে সম্ভাবনা বের হবে। আর সেখান থেকে আমরা লিখতে পারবো কি, সেখান থেকে আমরা লিখতে পারবো p অফ a ইন্টারসেকশন b ইন্টারসেকশন c ইকুয়াল টু কত p অফ a ইন্টু p অফ b ইন্টু p অফ c। তাহলে আমরা কি করতে পারবো, দুইটা স্বাধীন ঘটনা একত্রে ঘটার সম্ভাবনা গুণসূত্র, তিনটার ক্ষেত্রে চারটার ক্ষেত্রে অনুরূপভাবে আমরা কে সংখ্যক স্বাধীন ঘটনা যদি হয় সেক্ষেত্রে আমরা সম্ভাবনা গুণসূত্র বিবৃতিও প্রমাণ করতে পারবো। কে সংখ্যক স্বাধীন ঘটনা একত্রে ঘটার সম্ভাবনা এদের নিজ নিজ সম্ভাবনা গুণফলের সমান, অর্থাৎ p অফ a1 ইন্টারসেকশন a2 ইন্টারসেকশন a3 ইন্টারসেকশন ak ইকুয়াল টু কত হবে p অফ a1 ইন্টু p অফ a2 ইন্টু p অফ a3 ইন্টু আপ টু ইন্টু p অফ ak। ঠিক আছে শিক্ষার্থীরা, আমার আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস আমি এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।